ও আব্বা জান টং 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 আব্বা জান চোখের মনি আব্বা জান দুধের ধনী আব্বা জান আপনি আমার আব্বা জান সিদাইতাছে বিয়া দেন বউ একটা খুঁজতে যান আপনার ছেলের কষ্ট বুঝেন আব্বা জান আব্বা জান আব্বা জান আসসালামু আলাইকুম। আব্বা জান আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা তোমার মাথাটা মনে গেছে। আর যে আব্বা জান আপনি কেমন কথা বললেন? তুমি কি আব্বাজান এতদিন আমি আম্মাজানের গান শুনলাম, তুমি আজকে আব্বাজান করে গান গাইতেছো, আবার নাচতেছো, দেখো না। আব্বা জান আচ্ছা, কি আছে তোমার কত? আব্বা জান আপনার ছেলে এত সুন্দর করে আপনার সামনে এসে একটা গান উপস্থাপন করলো, আপনি খুশি হননি আব্বা জান? আব্বা জান আপনি কিভাবে বলতে পারলেন? আব্বা জান আমি কষ্ট পেলাম, আর সবসময় শুধু আব্বা জানকে নিয়ে গান গাইতে হবে এমন কোনো কথা নেই। আবার আম্মা জান মরে গিয়েছে সেই কবে। আপনি তো জানেন মা মরা একটা ছেলের কষ্ট, আপনি আবার আব্বা জান আপনি আবার আম্মা জান, তাই আপনাকে নিয়ে গান গেয়েছি, এটা তো আপনার খুশি হওয়ার কথা। আপনি কেমন কথা বললেন? না খুশি হয়েছেন তো আব্বা জান এখন আসলে তুমি গান দিয়ে কি বুঝাতে চাইছো আমার কত? এটা আমি তো গানের লিরিকটা নিজের হাতে লিখেছি, তাই আপনি ওই গানের কথাগুলো শুনে হয়তো বুঝতে পেরেছেন, একটু হলে আন্দাজ করতে পেরেছেন। আব্বা জান আমার একটা বিয়ে দরকার। আব্বা জান বেয়াদবি মাফ করবেন, আবার আপনি বিয়ে দিয়ে দেন, না হলে আব্বা জান আমি নষ্ট হয়ে যাবো। আব্বা জান আমি নষ্ট হয়ে যাবো। বাবা তোমার বিয়ের বয়স হয়েছে, আমি নষ্ট হয়ে যাবো, আমার বিয়ে দেন আব্বা জান। আর বিয়ের বয়সের থেকে বড় কথা হলো সামনে শীত আসতেছে। আরে বাবা শীত আসছে তো আর 3 মাস লেট আছে। আব্বা জান আপনি কেমন কথা বললেন? আর 3 মাস আসতে কি হয়েছে? আমার জন্য মেয়ে দেখতে দেখতে তো 3 মাস লেগে যাবে, আর ভালো মেয়ের সাথে একটা বিয়ে দিতে গেলে ভালো মেয়ে খুঁজতে সময় লাগে। এ বাবা শীত আসলে কি তোমার বিয়ে দিতে হবে? ইয়েস আব্বা জান। শীতের সাথে বিয়ের সম্পর্কটা কি? অবশ্যই বিয়ের সাথে সম্পর্ক আছে শীতের। বিয়ের সাথে শীত অঙ্গাঅঙ্গি ভাবে কানেক্টেড, বিকজ বউ ছাড়া থাকা খুবই কষ্টকর। আরে এই শীতে একটা সিঙ্গেল ছেলে জানে শীতের রাতে ঘুমাতে কত কষ্ট হয়। শীতের রাতে আব্বাজান যখন আমি ঘুমাতে গেছিলাম 2024 সালে সেই শীত আমাকে মনে করিয়ে দেয় সিঙ্গেল জীবনের কষ্ট। আব্বাজান আমি যখন ঘুমাতে যাই এক পা আরেক পায়ের সাথে লেগে স্যাদ করে ওঠে, এক পা আরেক পায়ের সাথে ঠান্ডা লেগে কি পরিমাণ কষ্ট হয়। বউকে জড়িয়ে ঘুমানোর যে কষ্ট এটা আমি ফিল করি। আব্বাজান কাজ করা যায় না? আব্বাজান কোলবালিশ নিয়ে আর কত আমি পারতেছি না আব্বাজান। এই কোলবালিশকে বুকে জড়িয়ে বউয়ের অভাবটাকে আমি পূরণ করতে করতে আব্বাজান, আমি স্যাক্রিফাইস করতে করতে আব্বাজান আমি আপনাকে কখনো কিছু বলিনি, কিন্তু আজকে লজ্জার মাথা খেয়ে লজ্জার বাঁধ ভেঙে আপনার কাছে এসেছি শুধুমাত্র এই সিঙ্গেল ছেলেটার দিকে আপনি তাকার একজন বাবা হয়ে। আব্বাজান আপনি কি বলতে চান বলেন? আচ্ছা এই যে মানে শীতের দিন তোমার ঠান্ডা লাগে, এই তো? জি আব্বাজান। তোমার এটাই সমস্যা? আব্বাজান আমি বুঝতে পেরেছি আব্বাজান, আপনি যে আমার সমস্যাটা বুঝতে পারবেন এটা আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা বুঝছি, তাহলে একটা কাজ করা যাবে। জি আব্বাজান আপনি বলেন। এই সামনে জানুয়ারিতে ইজতেমা আছে, ঠিক আছে? জি আব্বাজান। এই ইজতেমাটা তোমার জন্য ভালো একটা পরে আপনি বিয়ে দেন, আর একটা কম্বল কিনে দেবো তোমার। ভালো কম্বল? হ্যাঁ। আব্বাজান এটা কেমন কথা? আর আমাকে কম্বল কেন কিনে দেবেন? আমাকে বউর আমার কম্বলটা কিনে দেন। আর যে কম্বলের অভাব আপনি সেই কম্বলের কথা না বলে আপনি কথা বলছেন ইস্তেমার সেই কম্বলের কথা। আমি কষ্ট পেয়েছি আব্বাজান। আমি এই ধরনের কথাবার্তা শুনলে আমার আরেকটা গান মনে করতেছে, আমি আরেকটা গান লিখেছি। আব্বাজান টং 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 আব্বাজান আপনি আমার বাবা নন, আপনি আমার বিয়ে দেন, নাহলে আমি আব্বাজান শেষবারের মতো ওই 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 আব্বাজান শেষবারের মতো একটা কথা বলতে চাই আব্বাজান প্রতিধ্বনি হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন আব্বাজান প্রতিবন্ধী না হলে আমি মুখ দিয়ে ইকো দিচ্ছি। আব্বাজান আপনি যদি এই শীতের মধ্যে আবার বিয়ে না দেন তাহলে শেষবারের মতো তোমার এই সিঙ্গেল ছেলে একটা কথা বলে গেল,
আমি তোমার মান সম্মান নিয়ে খেলাধুলা করব, আমি তোমার মান সম্মান নিয়ে ব্যাডমিন্টন খেলবো। মান সম্মান আমি বলে গেলাম আছে। মান সম্মানে কিছু নাই মানে তুমি যে ছাত্রী হয়ে ঘুরতেছো আমার ইজ্জত তো গেছে। তুমি এই যে এই যে সানগ্লাস করা বছর আব্বাজান, এটা তো পাবলিকের কাছে আমি প্রমাণ করতেছি আপনি একটা বড় লোক। আর আপনি বড় লোক জন্য তো এতগুলো সানগ্লাস আপনার ছেলেকে কিনে দিয়েছেন, সামর্থ্য হয়েছে। আমি চলে গেলাম আব্বাজান। আপনি যদি আবার বিয়ে না দেন তাহলে আমি 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 নায়ক জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো নারী ভক্তের ঘরে ঢুকে যাব, আমি সুন্দরী নারী ঘরে ঢুকে যাব। আর তখন যদি আপনার ছেলে কট খায় তখন বলতে পারবেন না আপনার ছেলে কি আপনাকে নিয়ে এই ধরনের ছিনিমিনি করলো, আপনার মান সম্মান নিয়ে টানাটানি করলো। আব্বাজান আমি চলে গেলাম আব্বাজান, আমার শীতে যদি বিয়ে না দেন আব্বাজান আমি পাগল হয়ে যাবো আব্বাজান। আমি জায়েদ খানের মতো ঘর ভেঙে নারীদের ঘরে ঢুকবো, তখন আপনার মান সম্মানের ছিটে ফোটাও থাক আব্বাজান।